প্রথমবারের মতো ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় সফল হুতিরা। তাদের ছোড়া একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে। এই হামলায় আহত হন অন্তত ৬ জন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাটি নিছক বিচ্ছিন্ন হামলা নয়, ৪৮ ঘন্টার মধ্যে হুতিদের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা এটি। আর এটি প্রথমবার যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই হামলা থামাতে, এবং ঘটনাটি ঘটেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসামরিক এলাকায়। হুথি গোষ্ঠী সরাসরি হামলার দায় স্বীকার করে বলেছে, ইসরায়েলের কোনো বিমানবন্দর আর নিরাপদ নয়। তারা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে যেন ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলে। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি এখন সত্যিই এক নতুন রকমের হুমকির মুখে? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি বলেছেন, এই হামলার চড়া মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। গোটা দেশ জুড়ে সাইরেন, আতঙ্ক এবং নতুন করে সম্ভাব্য সামরিক অভিযানের গুঞ্জন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, যদি হুতিদের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম পেরিয়ে রাজধানীর সীমানায় পৌঁছে যেতে পারে, তাহলে আগামী দিনে আর কি পারবে না? গাজার সঙ্গে চলমান যুদ্ধের মাঝে ইয়েমেন থেকেও যদি আঘাত আসে, তাহলে ইসরায়েল একসঙ্গে কতটা ফ্রন্টে যুদ্ধ চালাতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, হুতিদের হামলা শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক চাপও তৈরি করছে। এটাই হুতিদের কৌশল, যা ইসরায়েলি নাগরিকদের মনে নিরাপত্তাহীনতা তৈরি করছে, এবং তারা তাতে সফল বলেই মনে করা হচ্ছে। ইসরায়েল যদি এই হামলার পাল্টা জবাব দেয় ইয়েমেনের অভ্যন্তরে, তবে তাতে ইরান সরাসরি প্রতিক্রিয়ায় যেতে পারে, কারণ হুতিরা ইরানের একটি আঞ্চলিক শাখা বলেই পরিচিত। বর্তমান পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে যুদ্ধ আর গাজায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ছে ইয়েমেন, সিরিয়া, এমনকি লেবাননের দিকেও। অনেকেই বলছেন, এটা আর মধ্যপ্রাচ্যের গণ্ডিতে সীমাবদ্ধ কোনো দ্বন্দ্ব নয়, এটা আসলে এক বহুপাক্ষিক যুদ্ধের সূচনা। বেন গুরিয়নের উপর ক্ষেপণাস্ত্র হামলা ভবিষ্যতের অনেক বড় ঘটনার আগাম বার্তাও হতে পারে এক ধরনের জিওপলিটিক্যাল কম্পন, যা এখনও পুরোপুরি টের পাওয়া যায়নি। তাই প্রশ্নটা এখন শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতার নয়, প্রশ্নটা হলো, ইসরায়েল কি প্রস্তুত এক নতুন যুদ্ধের জন্য, নাকি হুতিদের এই আঘাত দেখিয়ে দিল যে ভবিষ্যতের লড়াইটা হবে বহু দিক থেকে একসঙ্গে।